আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা অলরেডি মাইস্কিল জানেন এবং যদি না জেনে থাকেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের এই প্লে লিস্টে মামুরজোরের প্লে লিস্টে একটা মাইস্কিল ডাটাবেজ একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে সবাই শেষ করবেন ইনশাআল্লাহ। তো যদি শেষ করা থাকে তো গুড, আর যদি শেষ করা না থাকে অবশ্যই আপনি এই সিরিজটি দেখে আসবেন, এই সিরিজটি থেকে ভালো ফিডব্যাক নেওয়ার জন্য। এখানে 18টি ভিডিও আছে এবং আরও একটি ভিডিও আপলোড হবে এক্সামের জন্য। এই এক্সাম দিয়ে শেষ করে যদি আপনি এই সিরিজটা শুরু করেন, ইউ আর দ্য পারফেক্ট লার্নার, ইউ আর দ্য পারফেক্ট লার্নার। আমি হাম্বল রিকোয়েস্ট করব এই ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনি এই প্লে লিস্টের 18টা ভিডিও দেখে আসবেন। তাহলে আপনি আমার সাথে শিখে একটা মজা পাবেন, কারণ ক্লাস 1-এর পরে ক্লাস 2 এবং র পিএইচপির পরেই হচ্ছে ফ্রেমওয়ার্ক। ওকে, তো ঠিক তেমনি র কোয়ারির পরিবর্তে হচ্ছে আমরা ফ্রেমওয়ার্ক দিয়ে তাদের সিস্টেমে কাজ করব। তো এই বিষয়গুলো যদি খুব ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে আমার এই সিরিজের সাথে আপনি এজ দ্য পারফেক্ট মানুষ। তো আমি রিকোয়েস্ট করব যদি এই সিরিজ কমপ্লিট করা না থাকে তাহলে আমার কাছে মনে হয় না আপনি আমার এই সিরিজ থেকে 50% ফিডব্যাক নিতে পারবেন। দ্যাটস ওয়াই আগে এই সিরিজটা কমপ্লিট করে আসবেন। তো আশা করছি আপনারা কমপ্লিট যদি না করা থাকে করে আসেন, তারপরে শুরু করুন। কি শুরু করব? আমরা ঠিক ওই ডাটাবেজেই আমরা এরকম একটা ওই সিরিজে প্লে লিস্টে এরকম একটা ডাটাবেজ কমপ্লিট করেছি এবং মোটামুটি জয়েনিং যা দরকার ছিল সব কিছু শিখেছি। এবার আমরা এই জিনিসটাকেই লারাভেলে কনভার্ট করব। তাহলে শুরু করুন লারাভেলে কিভাবে কনভার্ট করতে হয়। আমরা একদম শুরু থেকে শুরু করতে চাচ্ছি, সেহেতু আমি একটা ডাটাবেস প্রজেক্ট ক্রিয়েট করে নেই। ওকে, সিএমডি এন্টার। আমার কিন্তু অনেক টাইপিং মিস্টেক যায়, তো সেই কারণে স্পেলিং মিস্টেক যেতে পারে, সেজন্য আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সিওএম পিও কম্পোজার সিআরই ক্রিয়েট পিআরও প্রজেক্ট লারাভেল অবলিক এল লারাভেল এ দেই নেই লারাভেল। ওকে, কি লারাভেল ডাটাবেস নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, আর যেহেতু আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব, তাহলে আমরা এই ফাঁকে চলুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নেই। তাহলে আমার ডাটাবেসটা হোক অ্যাপার্টমেন্ট নামে, কি নামে হোক, অ্যাপার্টমেন্ট নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলাই। চলুন শুরু করি। তো আমার জাম সফটওয়্যার রান আছে কিনা একটু চেক করে নিয়ে নিই। তো অলরেডি রান আছে, ভেরি গুড। তো আমি এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম অ্যান্ড এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করলাম অ্যান্ড ডাটাবেস এখান থেকে নাম দিলাম, এটা একটু ছোট হাতের করে নেই এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করার মাধ্যমে ডাটাবেস ক্রিয়েট করা ডান। ইতিমধ্যে আমার প্রজেক্টও মনে হয় ডান হওয়ার সম্ভাবনায় চলে আসতেছে। ডান, প্রজেক্টও কমপ্লিটলি ডান। তাহলে এই প্রজেক্টটাকে আমরা ভিসিতে ওপেন করে নেই, মানে ভিজুয়াল স্টুডিও করে এটাকে ওপেন করে নিয়ে নেই এবং কাজ শুরু করি। তাহলে আমরা সর্বপ্রথম এখান থেকে ফাইলে চলে যাব। ফাইল থেকে আমরা কোথায় রেখেছিলাম, লারাভেল ডাটাবেস, এখানে রেখেছিলাম। প্রজেক্টটা এখানে নিয়ে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা প্রজেক্টে কী করি, টার্মিনালের মাধ্যমে রান করার চেষ্টা করি। পিএইচপি আরটি, আমার স্পেলিং ভুল যায়, প্রচুর পরিমাণে টাইম মিস্টেক যায়, এটা নিয়ে রাজনীতি করার কিচ্ছু নাই। ওকে, ফাইন। এটাকে আমি কপি করলাম, কপি করে আমি প্রজেক্টটাকে রান করার ট্রাই করি এবং রান করা শুরু করি। ওকে, ফাইন। আমি রান করলাম, প্রজেক্টটা আমার রান হয়ে গেছে। গুড, ভেরি গুড। এখন আমরা যারা অলরেডি এখানে ডাটাবেসটা ক্রিয়েট করেছি আগের লেসন থেকে, তাদের জন্য খুবই সহজ। তাহলে আমরা নতুন করে এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করা শুরু করি। কারণ আপনি এখন বলতে পারেন, ভাই আমি মডেলের মাধ্যমে করব, আমি মডেলের মাধ্যমে ডাটাবেস ক্রিয়েট করব। কিন্তু প্রিয় ভাইরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু বলে নেই, আমি দুইটা সিস্টেমে এই টোটাল ডাটাবেসটাকে শেষ করব। একটা হচ্ছে ডাটাবেস, যেখানে কি না টোটাল ডিবি সিলেক্ট করবো, আর একটা হচ্ছে এলোকোয়েন্ট ওআরএম। তো এখন এই আউটপুটের মাধ্যমে কি কি পাবেন সেই কথা না বলে চলুন আমরা দেখতে শুরু করি। যেমন হচ্ছে যে কোয়ারি বিল্ডার পাবো, প্রেজেন্টেশন পাবো, মাইগ্রেশন পাবো, শিটিং পাবো, রেডিয়াস, মোটামুটি অনেক কিছু এখান থেকে আমরা করতে পারবো। ওকে, তো সর্বপ্রথম আমাদেরকে এই যখন আমরা শুরু করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে, তেমন কিছুই করতে হবে না, কোনো কিছু দরকার নেই। আমরা প্রথমত এই ডাটাবেসটাকে আমরা এনভায়রনমেন্টের সাথে, আমাদের প্রজেক্টের সাথে অ্যাড করে নেই। কিভাবে? এএনবি ফাইলে চলে যাব, এখান থেকে আমি এই লারাভেল ডাটাবেস বাদ দিয়ে রুট এবং অ্যাপার্টমেন্ট সব ঠিকঠাক। ওকে, ফাইন।
এখন আমি একটা টেবিল ক্রিয়েট করে নেই, এখান থেকে একটা টেবিল ক্রিয়েট করে নেই। চলুন শুরু করি। কি গ্রেড নামে একটা টেবিল ক্রিয়েট করে নেই। ফাইন। এখন আমরা সব ওয়েতে দেখবো। ওকে, ওখানেও দেখছি, এখানে একটু কথা বলবো না, দাবাদাব কাজ করে যাব। তো ফাইন। তো এখান থেকে আমরা এখান থেকেও করতে পারি। আমার কাছে মনে হয় যে আর একটা কাজ করি, যেহেতু এটা করাই আছে, তো আমরা এই সিস্টেমটাকে একটু মুখস্থ, যেটা আমি একটু পরে আসব, তারপরে বলে নিচ্ছি, একটু মুখস্থভাবে একটা কমান্ড দিয়ে করে নিই। আপাতত এতটুকু আপনারা কমান্ড মুখস্থ করে নেন। পিএসপি আর্টিসান মেক মডেল। আমি মডেল কি এটাও আলোচনা করতেছি না। ওকে, পিএসপি আর্টিসান এগুলো আপনারা জানেন, মডেল নিয়ে আলোচনা করব, কিন্তু এখন আলোচনা করতেছি না আমার টিউটোরিয়ালের সুবিধার্থে। কিছু বিষয় একটু মুখস্থ করে যান। পিএসপি আর্টিসান মেক মডেল। ফাইন। এবার আমরা মডেলের নামটি দিব। নাম কি? আমার এই মডেলের নাম হচ্ছে গ্রেড। কি? গ্রেড। ফাইন। এবার এই গ্রেড মডেলের সাথে একটা মাইগ্রেশন ফাইলও তৈরি হয়ে যাবে। সেজন্য আমি পিএসপি আর্টিসান মেক মডেল গ্রেড -m দিয়ে এটাকে আমি ক্রিয়েট করে নেওয়ার চেষ্টা করলাম। অলরেডি মনে হয় ক্রিয়েট হয়ে গেছে, রাইট? তাহলে এবার চলুন এটা ক্রিয়েট হয়েছে কিনা সাকসেসফুলি একটু যদি চেক করতে চাই, তাহলে আমরা চলে যাব ডাটাবেজে। এখান থেকে আমরা মাইগ্রেশন ফোল্ডারে চলে যাব। এখান থেকে দেখব যে কি গ্রেড নামে একটা জিনিস কিছু একটা চলে আসছে, রাইট? এবং আমরা যেহেতু মডেল ক্রিয়েট করেছি, মডেল পেয়ে যাব এই ক্যাটাগরির ভিতরে, এই যে মডেলস নামের ফোল্ডারের ভিতরে পেয়ে যাব। চাইলে কিন্তু এখানে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারতাম, সেগুলো লাভ পরে আলোচনা করব। ফাইন। এখন আমরা যে কাজটি করব তা হলো যে এখানে আরও কিছু মডেল আছে, সেই মডেলগুলো এখন আমরা এমপ্লয় নামে একটা মডেল আছে, তাও আমরা ক্রিয়েট করে নেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি। আমরা এই যে বারবার লিখবো না, এই যে এখান থেকেই EMPLOY এমপ্লয়। ফাইন। এমপ্লয় মেক মডেল আর্টিসান এমপ্লয় ক্রিয়েট করলাম। এমপ্লয় নামে একটা মডেল ক্রিয়েট করা হয়ে যাবে এবং মাইগ্রেশন ফাইলও ক্রিয়েট করা হয়ে যাবে। ফাইন। এরপরে আমরা একটা করব হচ্ছে ক্লায়েন্ট নামে, রাইট? তাহলে আমরা এখান থেকে আবার এটাকে আপ অ্যারো দিলাম, আপ অ্যারো দিয়ে আবার ওই কোডটা গেলাম, এখানে ক্লায়েন্ট, তাই না? তাহলে লিখি CLIENT ক্লায়েন্ট। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, সব ঠিকঠাক। দেন এন্টার। তাহলে ঠিক আগের মতন করে আমার ক্লায়েন্টও তৈরি হয়ে যাবে, এমপ্লয় তৈরি হয়ে যাবে এবং গ্রেডও তৈরি হয়ে গেছে। ফাইন। এবার হচ্ছে শিডিউল। ফাইন। তাহলে চলুন এবার শিডিউলটাকে ক্রিয়েট করে নেই। তাহলে কি শিডিউল। ওকে, শিডিউল ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, টিটাকে ডিলিট করে দেই। ফাইন শিডিউল। এখন এসটা অবশ্যই এখানে একটু বড় করে দিতে হয়। ফাইন। শিডিউল নামে একটা মডেল এবং মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা ডান। ওকে। নেক্সট অন। এরপরে আমরা করব হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট নামে আমাদের একটা কি করতে হবে, একটা টেবিলও ক্রিয়েট করতে হবে। তাহলে চলুন ক্রিয়েট করে নেই অ্যাপয়েন্টমেন্ট নামে যে আমাদের যেটা আছে। ফাইন। অ্যাপার্টমেন্ট এইটা কেটে দিলাম, এখানে দিলাম। ফাইন। অ্যাপার্টমেন্ট এটা একটু বড় করে দিলাম অ্যান্ড এন্টার বাটনে ক্লিক করে এই অ্যাপার্টমেন্ট নামেও মডেল এবং মাইগ্রেশন সব কিছু ক্রিয়েট করে নিলাম। তাহলে পর্বে আমরা প্রত্যেকটা টেবিলের মাইগ্রেশন ক্রিয়েট করে নিলাম। এরপরের পার্টে আমরা যে কাজটি করবো তা হলো যে সিস্টেম রেডি করলাম। এরপরের পার্টে আমরা এই প্রত্যেকটা টেবিলের সাথে কার কি রিলেশন, সেই সিস্টেমে আমরা এই কলামগুলো এখানে ক্রিয়েট করব ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই প্রিয় ভাইরা, আবারও বলছি, আমি যতটুকু দেখালাম এতটুকু কিন্তু অবশ্যই আপনাকে করে রাখতে হবে নেক্সট লেসনে যাওয়ার আগে। নেক্সট লেসনটা পেলেই করবেন না যতক্ষণ না আপনি এই কাজগুলো না করছেন। ওকে।